গভীর রাত, ঘড়ির কাঁটায় তখন রাত 2:15 স্টেশনে দাঁড়িয়ে আছে পাহাড়িকা এক্সপ্রেস। গন্তব্য চট্টগ্রাম থেকে সিলেটের এক দুর্গম পাহাড়ি এলাকা। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে, বিদ্যুতের চমকানি মাঝে মাঝে স্টেশন চত্বরকে আলোকিত করে দিচ্ছে। ট্রেনের একেবারে শেষ বগিতে, যেটা সাধারণত রিজার্ভ থাকে, আজ সেখানে অদ্ভুত কিছু যাত্রী উঠল। মোট 12 জন যাত্রী। তাদের সবার পরনে লম্বা রেনকোট, মুখ টুপিতে ঢাকা। তাদের মধ্যে 6 জন ছিল খুব লম্বা এবং তাদের নড়াচড়া ছিল যান্ত্রিক। বাকি 6 জন ছিল একটু খাটো, কিন্তু তাদের চোখগুলো অন্ধকারেও জ্বলজ্বল করছিল। ট্রেনের টিটি মতিন সাহেব টিকিট চেক করতে এলেন। তিনি যখন লম্বা যাত্রীদের কাছে টিকিট চাইলেন, তখন তাদের একজন হাত বাড়াল। মতিন সাহেব চমকে উঠলেন। হাতটা মানুষের মতো, কিন্তু চামড়াটা কেমন যেন নীলচে এবং বরফের মতো ঠান্ডা। তিনি ভয়ে আর কিছু জিজ্ঞেস না করে দ্রুত অন্য বগিতে চলে গেলেন। তিনি জানতেন না, আজ রাতে এই ট্রেনে পৃথিবীর বাইরের এক মহাযুদ্ধ হতে চলেছে। ট্রেনটি যখন লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাচ্ছিল, তখন চারপাশ খুটখুটে অন্ধকার। ট্রেনের চাকার ঝিকঝিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। হঠাৎ ট্রেনের সব আলো টপ করে নিভে গেল। সাধারণ যাত্রীদের বগিতে শুরু হলো চিৎকার চেঁচামেচি। কেউ বলল ডাকাত পড়েছে, কেউ বলল যান্ত্রিক ত্রুটি। ঠিক সেই সময় ট্রেনের ছাদের ওপর থাপাস করে কিছু পড়ার শব্দ হলো। মনে হলো বিশাল কোনো জন্তু ছাদের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। বগি নম্বর কতে বসেছিল অনিক নামের এক সাহসী যুবক। সে জানলার কাছ দিয়ে বাইরে তাকানোর চেষ্টা করল। বিদ্যুতের চমকানিতে সে যা দেখল, তাতে তার রক্ত হিম হয়ে গেল। সে দেখল ট্রেনের ছাদের ওপর লম্বা রেনকোট পরা ওই 6 জন যাত্রী দাঁড়িয়ে আছে, কিন্তু এখন আর তাদের মানুষের মতো দেখাচ্ছে না। তাদের হাতগুলো লম্বা হয়ে সাপের মতো কিলবিল করছে, আর মুখ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া। এরা হলো ক্র্যাক্স, এক ধ্বংসাত্মক এলিয়েন প্রজাতি, যারা মানুষের ভয় খেয়ে বেঁচে থাকে। ঠিক তখনই ছাদের অপর প্রান্ত থেকে জ্বলে উঠল তীব্র সোনালি আলো। সেই আলোর উৎস হল বাকি 6 জন যাত্রী, যারা ছিল খাটো। তারা নিজেদের রেনকোট ছুঁড়ে ফেলে দিল। তাদের শরীর থেকে বেরোচ্ছে এক অদ্ভুত জাদুকরী জ্যোতি। এরা হল লুমিনারি, মহাকাশচারী শান্তিরক্ষক দল। লুমিনারির নেতা, যার নাম জেন, তার হাত থেকে নীল রঙের আগুনের গোলা ছুঁড়ে মারল ক্রাক্সদের দিকে। শুরু হলো এক ভয়ঙ্কর যুদ্ধ। ট্রেনের ছাদ তখন যুদ্ধক্ষেত্র। কিন্তু সমস্যা হলো ট্রেনের ভেতরে থাকা মানুষদের নিয়ে। অনেক এবং অন্য যাত্রীরা জানলা দিয়ে শুধু আগুনের ঝলকানি আর বিকট শব্দ শুনতে পাচ্ছিল। অনেক চিৎকার করে বলল, ট্রেনে আগুন ধরে গেছে, ওই অদ্ভুত লোকগুলো ট্রেনটাকে ধ্বংস করতে চাইছে। মানুষ ভাবল, ওই সোনালি আলো জ্বালানো এলিয়েনরাই বুঝি ভিলেন, কারণ তাদের আলোর তেজের কারণে মানুষের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। ভয়ে যাত্রীরা ট্রেনের দরজা জানলা বন্ধ করে দিল। ক্রাক্সরা ছিল চতুর। তারা বুঝতে পারল মানুষরা লুমিনারিদের ভয় পাচ্ছে, তাই তারা কালো ধোঁয়া হয়ে ট্রেনের ভেন্টিলেটর দিয়ে ভেতরে প্রবেশ করতে শুরু করল। ধোঁয়াগুলো মানুষের গলার কাছে গিয়ে তাদের শ্বাসরোধ করার ভান করল, কিন্তু মেরে ফেলল না। তাদের উদ্দেশ্য ছিল মানুষকে আরও ভয় পাইয়ে দেওয়া, যাতে লুমিনারিরা বিভ্রান্ত হয়ে পড়ে। ট্রেনের ভেতরে তখন হুলুস্থুল কাণ্ড। বাচ্চারা কাঁদছে, বড়রা দোয়া পড়ছে। জেন, লুমিনারি নেতা, বুঝতে পারল ক্রাক্সরা ট্রেনের ভেতরে ঢুকেছে। সে তার সঙ্গীদের নিয়ে ট্রেনের ভেতরে প্রবেশ করল। জেন তার হাতের জাদুকরী দণ্ড উঁচিয়ে কালো ধোঁয়াগুলোকে বন্দি করার চেষ্টা করল, কিন্তু অনেক এবং অন্য যাত্রীরা ভাবল জেন বুঝি তাদের মারতে এসেছে। একজন যাত্রী পাশ থেকে অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার এক্সটিংগুইশার দিয়ে জেনের মাথায় আঘাত করল। জেন ব্যথায় কুঁকড়ে গেল, কিন্তু সে মানুষের ওপর পাল্টা আঘাত করল না। সে ভাঙা গলায় বলল, যা মানুষেরা যান্ত্রিক শব্দ হিসেবে শুনল, আমাদের বিশ্বাস করো। কিন্তু মানুষ সেই ভাষা বুঝল না। তারা ভাবল এলিয়েনটা তাদের অভিশাপ দিচ্ছে। সবাই মিলে লুমিনারিদের ওপর চড়াও হলো। কেউ জুতো ছুড়ল, কেউ লাঠি দিয়ে মারতে লাগল। এদিকে ড্রাইভার ইঞ্জিন রুমে অজ্ঞান হয়ে পড়ে আছে। ক্র্যাক্সদের একজন ইঞ্জিনে ঢুকে ট্রেনের গতি বাড়িয়ে দিয়েছে। ট্রেনটি এখন ঘন্টায় 150 কিলোমিটার বেগে ছুটছে। সামনেই এক বিশাল পাহাড়ি সুড়ঙ্গ, যার নাম মৃত্যুকূপ। এই সুড়ঙ্গের লাইনটি গতকাল বন্যায় ক্ষতগ্রস্ত হয়েছে। ট্রেনটি যদি এই গতিতে সুড়ঙ্গে ঢোকে, তবে নিশ্চিত মৃত্যু। ক্রাক্সরা এটাই চেয়েছিল। তারা চায় ট্রেনটি ধ্বংস হোক এবং মানুষের আত্মাদের তারা ভক্ষণ করবে। লুমিনারিরা মানুষের মার খেয়েও হাল ছাড়ল না। জেন তার সঙ্গীদের ইশারা করল। তারা মানুষের ভিড় ঠেলে ইঞ্জিনের দিকে এগোতে চাইল, কিন্তু অনেক তাদের পথ আটকে দাঁড়ালো। অনেকের হাতে একটা লোহার রড।
অনেক বলল, তোমরা এক পা এগোলে আমি মারব, তোমরা ট্রেন হাইজ্যাক করেছ। জেন তার নীল চোখ দিয়ে অনেকের দিকে তাকালো। সেই চোখে কোনো হিংসা ছিল না, ছিল করুণা। জেন তার হাতের তালু মেলে ধরল। সেখানে ভেসে উঠল সামনের ভাঙা রেল লাইনের দৃশ্য। অনেক চমকে গেল। সে বুঝতে পারল এরা কিছু বোঝাতে চাইছে, কিন্তু তার পেছনের ভীত যাত্রীরা চিৎকার করে বলল, ওটা জাদুর ছলনা, বিশ্বাস করো না। ট্রেন সুড়ঙ্গের মুখে চলে এসেছে, আর মাত্র 2 মিনিট। ক্রাক্সরা এবার তাদের আসল রূপ ধারণ করল। বিশাল ছায়ামূর্তি হয়ে তারা লুমিনারিদের ঘিরে ধরল। মানুষরা ভয়ে ট্রেনের কোনায় জড়সড় হয়ে গেল। এবার তারা বুঝতে পারল ওই কালো ছায়াগুলোই আসল শত্রু, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জেন দেখল ক্রাক্সদের সাথে লড়াই করলে ট্রেন থামানোর সময় পাওয়া যাবে না, তাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে। জেন তার দলের বাকি 5 জনকে বলল ক্রাক্সদের আটকাতে, আর সে নিজে দৌড়ে গেল ইঞ্জিনের দিকে। অনেক এবার তাকে বাধা দিল না, কিন্তু সাহায্যও করল না। সে বিভ্রান্ত। ইঞ্জিন রুমে ঢুকে জেন দেখল ব্রেক কাজ করছে না। ক্রাক্সরা সব যন্ত্রপাতি গলিয়ে ফেলেছে। জেন ট্রেনের সামনে গিয়ে দাঁড়ালো। চলতো ট্রেনের একদম সামনে, ইঞ্জিনের বাম্পারের ওপর। সে তার শরীরের সমস্ত জাদুকরী শক্তি একত্রিত করল। তার শরীরটা এখন সূর্যের মতো জ্বলছে। সে নিজের শরীর দিয়ে বাতাসের বিপরীতে এক বিশাল এনার্জি শিল্ড বা দেওয়াল তৈরি করল, যাতে ট্রেনের গতি কমে যায়। ট্রেনের চাকা আগুনের ফুলকি ছড়িয়ে ক্যাচ ক্যাচ শব্দে ব্রেক কষতে শুরু করলো। জেনের শরীরটা প্রচন্ড চাপে ভেঙে চলে যাচ্ছিল। তার নীল রক্ত গড়িয়ে পড়ছিল ইঞ্জিনের গায়ে। সুড়ঙ্গের ঠিক 10 হাত আগে ট্রেনটি থামল। ক্রাক্সরা যখন দেখল তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে, তারা রাগে ফেটে পড়ল। কিন্তু জেন তার শেষ শক্তি দিয়ে এক বিশাল আলোর বিস্ফোরণ ঘটালো। সেই পবিত্র আলোয় ক্রাক্সরা ভস্ম হয়ে গেল। ট্রেন থামার পর অনেক এবং যাত্রীরা নিচে নেমে এলো। ভোরের আলো ফুটছে। ইঞ্জিনের সামনে জেন পড়ে আছে। তার শরীরটা কয়লার মতো কালো হয়ে গেছে। শুধু বুকের কাছে টিমটিম করছে নীল আলো। অনেক দৌড়ে গেল। সে জেনের মাথাটা কোলে তুলে নিল। জেন তার দুর্বল হাত দিয়ে অনেকের কপালে স্পর্শ করল। মুহূর্তের মধ্যে অনেক জেনের সব স্মৃতি দেখতে পেল। সে দেখল কিভাবে এই লুমিনারিরা নিজেদের জীবন বাজি রেখে মহাকাশ পাড়ি দিয়ে তাদের বাঁচাতে এসেছিল, আর মানুষ তাদেরই ভুল বুঝে মারধর করেছে। অনেকের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে চিৎকার করে বলল, আমরা কি করলাম? আমরা তো বন্ধুদের মেরে ফেললাম। জেন শেষবারের মতো তাকালো। তার যান্ত্রিক কণ্ঠে অস্পষ্ট শব্দ ভেসে এলো, রক্ষা করা আমাদের ধর্ম। তারপর জেনের শরীরটা হাজার হাজার জোনাকি পোকার মতো আলো হয়ে আকাশে মিলিয়ে গেল। বাকি লুমিনারিরাও তাদের কাজ শেষ করে আলোর বেগে আকাশে উধাও হয়ে গেল। পুলিশ এবং উদ্ধারকারী দল যখন এলো, তারা দেখল যাত্রীরা সবাই রেল লাইনের পাশে বসে কাঁদছে। কেউ বিশ্বাস করল না এলিয়েনদের গল্প। সবাই ভাবল যাত্রীরা আতঙ্কে হ্যালুসিনেশন দেখছে। ভাঙা রেল লাইনের সামনে ট্রেনটি কিভাবে থামল তা আজও এক রহস্য। কিন্তু অনেক জানে সত্যটা কি। সে এখন আর আকাশ দেখলে ভয় পায় না। সে জানে ওই তারার দেশে এমন কেউ আছে যারা প্রতিদান আশা না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। আর মানুষ হয়তো চেনা বন্ধুকে চিনতে ভুল করে, কিন্তু প্রকৃত বন্ধুরা কখনো রাগ পুষে রাখে না। সেই থেকে অনেক প্রতিদিন রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে, যদি কখনো আবার সেই নীল আলো দেখা যায়। মনে মনে সে বলে, ক্ষমা করে দিও হে অজানার বন্ধু। বন্ধুরা, এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের SY ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন।